বেটা চিন্তাত পড়ি গেল। মেয়েটারে আমি 3 কথা কইলাম, 3 কথার জবাবটা আসা নখাইল, বুঝলাম না মা গো। গড়টা কি মেয়ে জবাব দিছে, কইছে আমার বাবা এখন গড় নাই। বলে মা গো তোমার বাপ হই? মেয়ে উঠিয়া জবাব দিছে, কইছে আমার বাপ হইলে আসমানোর মেঘ বন্ধ করাত, আসমানোর মেঘ বন্ধ করাত। বেটা অবাক হয়ে গেছে, অবাক হইয়া কইল গো মা বুঝলাম না, এমন এখান কথা কইলাই, তোমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করাত। আসমানোর মেঘ বন্ধ করতে দুনিয়ার জমিনে যত বড় বাদশাহ হোক না কেন, যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, যত বড় আপনার রাজা হোক না কেন, আসমানোর মেঘ খেওরের পক্ষে বন্ধ করা সম্ভব নাই। কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা আছে না মেঘ আর আমার বাপ আসমানোর মেঘ বন্ধ করাত। আচ্ছা গমা বুঝলাম তোমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করাত, এখান বুঝিয়ার না আমি পুরা মতো। আচ্ছা তোমার বাইয়ান কন? বলে আমার এক বাইয়ানতে 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। বলে মা গো এমন কথা কইলাই, দেখি তুমি তোরা আমার দিকে আসো চাইন। ও সময় মেয়েটা কইল আমি আপনার দিকে যদি যাই 10 জন মানুষ আমরা বিপদগ্রস্ত হইম। বেটা চিন্তাত পড়ি গেল। মেয়েটারে আমি 3 কথা কইলাম, 3 কথার জবাবটা আসা নখাইল, বুঝলাম না মা গো। এমন কথা কইলা তোমার বাবা আসমানোর মেঘ বন্ধ করাত কিলা দেখি আমারে কৌসাই। ও সময় মেয়ে কইল কইতাম নাই। বলে মা গো কইলাও। বলে কইমু শর্ত হইল আমার বাবার উপরে যে তার ঋণ আছে তুমি দাবি করছ, অর্ধেক যদি ঋণের দাবি ছাড়ি দাও তাহলে আমি এই কথার উত্তর বাঙ্গিয়া কইলাইম। কত শিয়ান নানি মেয়েগু। বেটা কইল রে জীবনে বহুত টেকা পাইছে, কথা তো পাইতাম না না যে যাগো ছাড়ি দিলাম অর্ধেক ঋণের দাবি। বলে ছাড়ি দিছেন নি? বলে হয়। ও সময় মেয়েটাই উত্তর দিলাম, কইল বাবা আমার বাবার কথা কইছি ও কারণে আসমানোর মেঘ বন্ধ করাত। আমার বাবা বড় গরিব মানুষ, আমার বাবা কাজ কাম করেন, গ্রামও গেছন এক বাড়ির চাল চাওয়াত। ও কইলাম আমি আসমানোর মেঘ বন্ধ করাত। চাল চাইলে মেঘ বন্ধ নেই, কোনা কোনি কইছি। বেটা তো বা কইছে, বেটা কই বাপরে এটা কি জাতির বাত, হ্যাঁ আসমানোর মেঘ বন্ধ করাত। আচ্ছা গো মা বুঝলাম তোমার বাইয়ানতে 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত কি লাগেছন দিকে হওসাই। বলে বাবার তো তোরা দাবি রইছে, আরো অখনাইন যদি দাবি ছাড়ি দে অর্ধেক তাহলে আমি তোমারে হইরাইম। বলে আচ্ছা ঠিক আছে ছাড়ি দিলাম, তোমার বাবার উপরে আমার আর কোনো দাবি নাই। বলে আচ্ছা আপনারে কইয়ার বন্ধ যেন দান ধরে, দান যখন গাছ লাগাইল তাকে ইগু জিতা থাকে, অগু যখন খাটা হয়ে যায় মরি যায়, মেশিন তাকি বার করেন, চাউল বার হইল, এরপরে রান দিলাম খাইলাম। আমার বাইয়ান্তরে ভাত রান্ধে খাওয়াইয়া দিছি, ও কইছি 1 মরা। আর আমার বাইয়ানতে 7 বাইয়ে 7টা আলির মুঠা লইয়া বন্ধ গেছন রাত, এর কারণে কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। ঠিক না কোন যায় 7 মরা জিতা করাত গেছন হাসা উত্তর। বলে মা গো বুঝলাম দোকান কথা কইলাই 2 খানোর অর্থ পাইলাম, 3 নম্বরে দেখি আমার আর 1 কথা কওসাই। তুমি কইলা ওদিকে আইলে বিপদগ্রস্ত হইবাই। 10 জন মানুষ কিলা? বলে আমি হইলাম কি একজন যুবতী নারী, আমার আল্লাহ পর্দার হুকুম দিছে, আমি পর্দা করতাম। আপনি আমার জন্য বেগানা, আপনার লাগি আমি বেগানা। আমি পর্দার হালতে থাকি আপনার সঙ্গে প্রয়োজনে কথা কইছি। আপনার সামনে প্রকাশ্যভাবে যদি আমি বাহির হই তাহলে জানিয়া রাখবা আমিও গুনাহগার, মাও গুনাহগার, বাবাও গুনাহগার, আমার সারা ভাইয়াইনও গুনাহগার। এর কারণে আমি কইলাম 10 জন মানুষ বিপদগ্রস্ত হইম, মানে গুনাহগার হইম। 10 জন মানুষ আল্লাহর কাছে জবাবদিহি হইম। বাসির শব্দ দিয়ে মুরাদ আল্লাহ কইছেন আমি হইলাম গে দেখনেওয়ালা, কতটুক দেখনেওয়ালা আমার বান্দাদের আপনি জানাইয়া দেন নবী। সমুদ্রের নিচ তাকি নিচে যদি ছোট্ট একটা পাথর যদি কেউ লড়ায়, কিবা তো একটা পাথর যদি ডুলে, তাও আমি আল্লাহর জাতর কাছে ধরা পড়ে যায়, আমি আল্লাহর জাতে তাও আমি দেখতাম পারি। এ নবী জানাইয়া দেখবা তারা এই যেন অভ্যাস যেটা করছে মানুষদের কম দেওয়ার খেয়াল, এটা কিন্তু তারা করক না। আমি আল্লাহ সব কিচ্ছু দেখি, আর আমি কিয়ামতের দিন হিসাব লইম। আমাদের ভারতবর্ষ আছে কিছু কিছু রাজ্য আছে যে রাজ্যর মধ্যে বেশিরভাগ মানুষে কি খায়? বলে রুটি খায়। যাই না আপনি মহারাষ্ট্র, দিল্লি, রাজস্থান,
উত্তরপ্রদেশ কিছু রাজ্যর মানুষে বেশিরভাগ তারার প্রসিদ্ধ খাদ্য হইয়া থাকছে গিয়া রুটি আর গোশত। এর লাগি এই রাজ্যর মানুষে প্রস্রাব করিয়া প্রায় দেখছি অনেক সময় ডাইরেক্ট জল ব্যবহার করে, তারা টিস্যু বা ডেলা ব্যবহার করে না। নিজে জানতে চাইলাম, জিজ্ঞাসা করলাম তার কারণটা কি। তাদের প্রস্রাবের পরে কাতরা ছুটে না, যেহেতু তারা শক্ত জিনিস রুটি তারা খায়, তাদের শরীরটা বড় টাইট। আর দেখলাম কিছু মানুষে গরম জল দিয়ে তারা কি করে জল ব্যবহার করে। এটার আরেকটা কারণ হইল তাদের জানাইছে ডাক্তারে, যারা প্রস্রাব করিয়া গরম জল ব্যবহার করব বিভিন্ন অ্যালার্জি জাতীয় রোগ থাকি তারা মুক্ত হইব। এর লাগি বিশেষ করিয়া আমরা নর্থ ইস্টর মানুষ, আমরা ভাত খাই, নরম জিনিস খাই, আমরার প্রস্রাবর পরে কাতরা ছুটে গতিকে আমরা ডেলা ব্যবহার করা লাগি। কিন্তু আমরা মুসলমান, সব মুসলমান, নাম আছে মুসলমান, এনআরসিতেও আছে, হর ডকুমেন্টের মধ্যে আছে, মহল্লা তো আছে, সপ্তাহ আছে, নাম মুসলমান। আমার মধ্যে মুসলমানই কতটুক আছে আমি দেখতে লাগব। ইলা আমরা মুসলমান ভাইমো, প্রায় মুসলমানের বাড়ির মধ্যে কোনো ডেলার ব্যবস্থা নাই। ইলা ভাই মুন্না না তালাশ করলে ইলা ভাইছি এক জায়গাত গিয়া ডেলা কইলাম, বেটা দায়ের লাগতেই ভাঙি দিছি। ফিসে গিয়া দেখি খালি দাড়ির লাত্তা, আর আমরা দেখি আর দায়ের লাত্তাই আনিয়া দিছি এক টুকরা ভাঙ্গিয়া। ও বেটিনতে যা হেরান হইয়া যে দায়ের বানাইছে, বেটা দায়ের লাত্তাই ভাঙ্গে, ডেলা নাই। ইবাই তার মুসলমানই আসিন না, এর অর্থ হইল ইটা হানি উনি ব্যবহার নাই, আউরি চলছে কারবার। দুঃখ লাগে, মুসলমানের বাড়ির মধ্যে যদি ডেলা থাকে না লাল, মুসলমানের বাড়ির মধ্যে যদি আল্লাহর বন্দেগান পর্দা যদি থাকে না, তাহলে কিসের মুসলমান? ওরে আল্লাহর বন্দেগান, এটা দায়িত্ব কার? বিশেষ করিয়া দায়িত্ব হলো আমরা গার্জিয়ান যারা আছি, আমাদের দায়িত্ব আমরা ডেলার ব্যবস্থা রাখতাম, পর্দার হালতে আমরা বাড়ির মধ্যে পর্দার হালতটা রাখতাম, বাড়িটা আমরা সুন্দর করিয়া আমরা সাজাইয়া রাখতাম। যে বাড়ির মধ্যে কিছু গাছপালা লাগানো হয়, এই বাড়ি দেখবাই মোটামুটি একটা সুন্দরই যায়, বাড়িটা আড়াল হয়ে যায়। এর লাগি দয়া করিয়া প্রত্যেকের বাড়ির মধ্যে আমরা কিছু গাছপালাও লাগাইতাম। বলে গাছ লাগাইলে কিতা ফায়দা? সরহসুদুর কিতাবের মধ্যে লেখছেন, একটা গাছ যদি মানুষের হয়, গাছে আল্লাহর জিকির করে। আর আপনি যেই দিন মারা যাইবা, আমি মারা যাইমু, এই গাছে যতদিন জিকির করব, সওয়াবের অংশ আমি কবর তাকি তাকি আমি ভাইমু। সুবহানাল্লাহ। গাছ লাগাইলে ফায়দা আছে। একটা কি বালা কিতাব লেখছেন, ফলর গাছ লাগাইলে আরো বালা, ফল মানছে খাইবা, সওয়াব পাইমু। যাই হোক, আল্লাহর বন্দেগান, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। ও নবী, তারা কি জানে না, বুঝে না, তারা একদিন এই জমিন ছাড়তে লাগব। এই দুনিয়ার জমিন ছাড়িয়া তারা কবরবাসী হইব। আর কবর থাকি তারা যখন উঠব কোন দিন? বলে কঠিন কিয়ামত, ময়দানে মাহশর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা সব হাজিরি দিতে লাগব। তাদের জানাইয়া দেও, লিয়াউমিন আজিম, বড় ভারী একটা দিন আছে, আখিরাতের দিন, বড় কঠিন দিন। সেই দিন দুনিয়ার দিনের জন্য কোনো তুলনা নাই, বড় কঠিন দিন। এই দিন আমরা খালি শুনি আর আলিমগলর মুখ তাকিয়া, কিন্তু এই দিন কান বড় আগে দিয়ে রয়েছে। এই দিন হইয়ার আবার বহুত দূরই, যদিও দূরই হয়, কিন্তু আমরার লাগি আবার নিকটে, বেশ দূরই নাই। মৃত্যুবরণ করলেও এই দিন আমরা হইতে লাগবো একদিন, সবাই দেখতে লাগবো না। না, কিয়ামত ময়দানে মাহশর, বড় কঠিন দিন। লিয়াউমিন আজিম, ও নবী জানাইয়া দাও, এই দিনটা বড় ভারী দিন, বড় কঠিন দিন। এই দিন সম্পর্কে লিয়াউমিন আজিম শব্দের ব্যাখ্যাত মুসনাদে আহমদের মধ্যে লেখছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করছেন, কিয়ামতের দিন এমন একদিন কঠিন দিন, 2 থেকে 2.5 হাত উপরে সূরজ থাকব। এক রাওয়ায়াত আনছেন বলে 2.5 গজ উপরে সূর্য থাকব। মানুষে যেমনে সূর্যর তাপে মানুষ কি হইবা, গামা আরম্ভ হইবা, শরীর থাকি পসিনা বারইব, গামিবা। যার যারি গুণা অনুপাতে অতটুক পর্যন্ত গামে ডুবিবা। আগে আমরা শুনছি মা দাদি হলে কইসন কিয়ামতের দিন গামে ডুবিবা। আমি একদিন আগে তাফসীর ইবনে কাসির দেখলাম যে যতটুক গুণা করছন অতটুক জায়গা তান খালি ডুবিব। খেওরের হাঁটু পর্যন্ত ডুবিবা, খেওরের কোমর পর্যন্ত, খেও গলা পর্যন্ত, খেও খান পর্যন্ত।
সাইটটা কইসন খান পর্যন্ত মানুষ ডুবিব বলে এই ডুবার মধ্যে কষ্ট আছে নি বলে হা এই পানি ফুটান কিলা থাকবো হাসরের ময়দানও যে পানি ফুটান গরম থাকবো এই গরম পানি শরীরের চামড়া এমনে বাইয়া নামব আর হাড্ডির মধ্যে চিনকারি দেওয়া আরম্ভ হইব ইলা কতদিন থাকবাম আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন ও নবী জানাইয়া দেন তারা এই দিন কিয়ামতের দিন তারা অতটুক পর্যন্ত খাড়া থাকবা এক রাওয়ায়াতের মধ্যে লেখছেন 300 বছর পর্যন্ত মানুষ কিয়ামতের দিন খাড়া রইবা আরেক রাওয়ায়াত লেখছেন 70,000 বছর আরেক রাওয়ায়াত লেখছেন 40,000 বছর আর হযরতে আবু হুরায়রা তাকি রাওয়ায়াত আবু হুরায়রা বর্ণনা করছেন মানুষ কিয়ামতের দিন 50,000 বছর পর্যন্ত খাড়া রইবা এই খাড়া থাকতে সময় মানুষে কি কইবা বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন মানুষে খালি চিৎকার দিবা রৌদ্রর তাপ একদিকে তাম্বার জমিন ও বাবা নিজে সৌদি আরব গিয়ে একটা জিনিস অনুভব করলাম সৌদি আরবের বালি গুনতে এত গরম সৌদি আরবের মাটি এত গরম সৌদি আরবের ভাতর এত গরম খালি পায়ে যদি কোনো মানুষে যদি ফাড়া মারে কোনো ক্ষেত্রে কোনো সময় 2-3 বা 4 ফাড়া মারে তাহলে ফাওয়ার তলর চামড়া পর্যন্ত জ্বলি যায় অত পাওয়ার অত গরম সৌদি আরবের মাটি যার কারণে আল্লাহ তো ময়দানে মাহশর ও দুনিয়া তো দেশ করব তাম্বার জমিন হইব পায়ের মধ্যে কোনো জুতা থাকতো না একাধারে 50,000 বছর পর্যন্ত মানুষ খাড়া রইবা আবার আল্লাহর রাসূলে ফরমায় এই দিন দুনিয়ার দিনের মতো না সেই দিন হবে এমন একদিন 1000 দুনিয়ার 1000 দিনে কিয়ামতের একদিন সেই দিনের মধ্যে আল্লাহর বান্দা হলে কি করবা আল্লাহর বান্দা হলে চিৎকার দিবা তাদের ডাকেও শুনতো না 50,000 বছর পরে ও মাত্র বিচার আরম্ভ হইব ও বিচার শুরু হইব বড় কঠিন দিন সেই কিয়ামতের দিন আবার বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বান্দারে প্রত্যেক দিন তুমি রাত্রি বেলা চিন্তা লাগাও চিন্তা করিয়া ঘুমাও এই চিন্তা দি মুরাদ কিদা আমরা ইনো যত আছি খেওয়াছন আগরের ব্যবসায়ী বলে আগামী দিন হই যাইতাম আগরানাত ইলা আসি নানি খেওয়াছন বলে আগামী দিন মাল ইকলেন সোফা কিলা করতাম মানুষ বাড়াইতে লাগবো মাল অর্ডার হয়েছে হুজাই যাইতো হ্যাঁ খেয়ে কইতরা ইগনাইন তো আপনার ফুল ফিনিশিং গইতো ওলা আসুন নানি খেওয়াছন গাড়ির ব্যবসায়ী আগামীকাল সকালে এয়ারপোর্ট কীভাবে গিয়া পৌঁছিতাম খেওয়াছন বলে আগামীকাল লাইনে রোটেশনে গিয়া কীভাবে ঢুকতাম খেওয়াছন দোকানদার মহাজন যার যার এক একটা চিন্তা নিয়ে ঘুমাই বাশির গাফারি এখন আগের চিন্তা কমাইয়া করো ফিসর চিন্তা করো আজকে যে দিন গেল সেই দিনের হিসাব লও 5 ওয়াক্তের নমাজ তো আসলো আল্লাহর হুকুম পড়িলাম নি 5 ওয়াক্তের নমাজ আর 2 নম্বরে ইয়া থাকছে গিয়া আমি এই দিনের মধ্যে কতটুক আল্লাহর জাতরে স্মরণ করলাম আজকের দিনটা আমার হিসাব তাকি গেল হায়াত তাকি একদিন কমি গেল কমছেন না আজ দিন গেল 2 মার্চ 2 মার্চ আগামী বছর আইব তবে দিন আর আইছ না আইব না যায় সবর হায়াত তাকি কমি গেছে হাসরের ময়দানও তবকা মানুষ হইবা দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবর মধ্যে লেখছেন 12 কিসিমর মানুষ 12 গুরু মানুষ কিয়ামতের দিন হইবা এর মধ্যে সবচাইতে কঠিন বিচার হইব 3 গুরু মানুষের এর মধ্যে কঠিন বিচার হইব 3 গুরু মানুষের এরা বিলকুল এরারে ছাড়া যাইতো না এক নম্বর এক গুরু মানুষ হইবা জমিনের মধ্যে হত্যাকারী মানুষদের বিশেষ করিয়া যারা হত্যা করছেন পেটের সন্তানকে হত্যা করছেন এইভাবে হত্যাকারী অকলরে কিয়ামতের দিন সর্বপ্রথমে আল্লাহ কি করবা ধরবা 2 নম্বরে থাকছে গিয়া ফরর হক যেটা আছে ফরর হক যারা খাইছেন দাবিয়া এই হক যদি কোনো বন্দা জমিন আদায় করেন না এই বন্দা কিয়ামতের দিন আল্লাহর কাছে আটকিবা 3 নম্বরে থাকছে গিয়া আল্লাহর রাসূলে ফরমায় বিশেষ করিয়া যে আওলাদরা তাদের মার কারণে বাবার কারণে জমিনের মধ্যে আইল ও মা বাবার যারা বেশি খান্দাইল জমিনও বেশি কষ্ট দিল এই 3 গুরু মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন শক্ত আকারে এর বিচার করবা আল্লাহর বান্দাগান এর লাগি জমিনের মধ্যে সবথেকে বড় হইল গে লেনদেন লেনা দেনা
আজকে মনে করুক দুই নম্বরে রসুল্লাহ ফরমান কিয়ামতর দিন ও গুরু মানুষরে আল্লাহ আটকাই লাইবা, আল্লাহর কাছে গিয়ে আটকি যাইবা। যারা জমিনের মধ্যে বিশেষ করিয়া অন্যর পয়সা আনসলা ঋণ, কিবা তো কোনো সময় আওলাদ আনসলা, কিবা তো কোনো মানুষরে দিতা কইয়া দিছন না, দোকানও খরচ খাইছন, বিভিন্ন প্রকারের টেকা রয়েছে, ঋণ মারছন না, এইভাবে ঋণদার অকল কিয়ামতর দিন আল্লাহর কাছে গিয়ে আটকিবা। এগুন দিতেও লাগবো দুনিয়াত, হয় দাবি ছুটাইতাম। মনে করো আমরা দেশ আছে নানি কিছু কিছু জায়গার দোকানও কয়দিন খরচ খাইয়া আর দেই না, ও দোকানও 5,000, হ দোকানও 7,000, হ দোকানও 3,000, বাদে ইবাই দিয়ার যাওয়া যাবি নাই, শেষ বন্ধ হয়ে গেছি গিয়া। ইলে আছে নানি কিছু দোকানদার অকল হইতে আমার দোকানও অমুকে অত 1,000 টাকা ঢুকাই দিছে, দে না, মারিয়াও লইতে পারতো না ওলা হাল্লত। ওবা আমার পয়সা গুণ দেও রব, ইলে আসুন নানি মহাজনে খুঁজন দিয়ার তো দিয়ার দিলেই অমুক বারে। আরেকদিন খুঁজিলে বাবা আমার পয়সা গুণ দিতে নাই, দেও না, দিমু তো রব। আরেকদিন খুঁজিলে পয়সা দিতে নানি, ফাললে লইলাইস। আচ্ছা কৌছেন আর কোনো বেটা হইতে পারবো নি, বেটা এখন মারিয়া লইতে পারবো না, ওলা চলেন নি না কঞ্চায়েত ওলা চলের। ও যেন দোকানদারের খরচ খাইলাম, বেটার ঋণ রইছে, কিন্তু নিয়ম হইল আমি জবান দিয়া দাবি ছুটাইতাম, নতুবা ওলাদরে হইতাম বাবারে আমার অত টাকা ঋণ, তুমি আমার ঋণ গুনতা মারিও। আমি ওলা হইতাম আওলাদে ফারছই না, নাতি নশায় ফাললে ছুটাক কোয়া, নতুবা খেয়রের হইয়া যাক কোয়া বলে আমার জীবনের ঋণ আমি দাবি ছুটাইতাম পারছি না। কোনো উপযুক্ত যদি কোনো মেয়ে যদি তখন, তাহলে কোনো মেয়ে সন্তান হলে বাবার ঋণ তাইন মারতে পারবা। কোনো মেয়ে আসন বিবাহ হয়ে গেছে, স্বামীর বাড়ি গেছেন ধনী জায়গাত, স্বামীর বাড়ি গিয়ে তান বাবার ঋণ মারক্কা বলে, স্বামী আমার কিছু টাকা দিন, আমার বাবার ঋণ মারছেন না, আমার ভাই আনতে বড় গরিব, আমি ঋণ মারি। ইলা বালা আদর্শবান ধনী মহিলা হল থাকবেন না না কোন যায়, তবু এই মহিলায় মারতা চাইলে পারবা, কোনো বাধা নাই, তবে স্বামীর ইজাজত লাগবে। মহিলায় স্বামীর কাছ থেকে ইজাজত লইতাম। দেখক চালাক মানুষ থাকলে কোনো সময় চালাকিতি করিয়া মানুষে অনেক সময় বহুত বড় বড় কাম হাসিল করিলায়। এক আল্লাহর বন্দা আসলা, বহু টাকা ঋণ করছন, কিন্তু ঋণ মারতা পারইন না। কিতাবই নাই গো, দুনিয়াবি ঘটনা হইয়ার। আল্লাহর বন্দার কিন্তু 8 জন সন্তান, 7 জন ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান, টোটাল 8 জন, স্বামী স্ত্রী 2 জন, 10 জন। একদিন বাড়িতে বেটা গেছেন, গেছেও বাড়িতে না, খালি মেয়ে আর মা গর আইসে হো ভাওনাদার বাড়িতে ইয়া ডাক দিছে, দিয়া কইল আমার বাড়ির মালিক আসেননি গড়টা কি? মেয়ে জবাব দিছে, কইছে আমার বাবা এখন গড় নাই। বলে মা গো তোমার বাপ হই? মেয়ে উঠিয়া জবাব দিছে, কইছে আমার বাপ হইলে আসমানোর মেঘ বন্ধ করাত, আসমানোর মেঘ বন্ধ করাত। বেটা অবাক হয়ে গেছে, অবাক হইয়া কইল গো মা বুঝলাম না, এমন এখান কথা কইলাই, তোমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করাত। আসমানোর মেঘ বন্ধ করতে দুনিয়ার জমিন যত বড় বাদশাহ হোক না কেন, যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, যত বড় আপনার রাজা হোক না কেন, আসমানোর মেঘ খেয়রের পক্ষে বন্ধ করা সম্ভব নাই। কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা আছে না মেঘর আমার বাপ আসমানোর মেঘ বন্ধ করা। আচ্ছা গমা বুঝলাম তোমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করাত, এখান বুঝিয়ার না আমি ফুরা মতো। আচ্ছা তোমার বাইয়ান কন? বলে আমার এক বাইয়ানতে 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। বলে মা গো এমন কথা কইলাই, দেখি তুমি তোরা আমার দিকে আসো চাইন। ও সময় মেয়েটা কইল আমি আপনার দিকে যদি যাই 10 জন মানুষ আমরা বিপদগ্রস্ত হইম। বেটা চিন্তাত পড়ি গেল, মেয়েটারে আমি 3 খান কথা কইলাম, 3 কথার জবাবটা আসা নখাইল, বুঝলাম না মা গো এমন কথা কইলা, তোমার বাবা আসমানোর মেঘ বন্ধ করাত খিলা দেখি আমারে কৌসাই। ও সময় মেয়ে কইল কইতাম নাই। বলে মা গো কইলাও? বলে কইমু শর্ত হইল আমার বাবার উপরে যে তার ঋণ আছে তুমি দাবি করছ, অর্ধেক যদি ঋণের দাবি ছাড়ি দাও তাহলে আমি এই কথার উত্তর বাঙ্গিয়া কইলাইম। কত শিয়ার নানি মেয়েগু। বেটা কইল জীবনে বহুত টেকা পাইছে, কথা তো পাইতাম না না, যে যাগো ছাড়ি দিলাম অর্ধেক ঋণের দাবি। বলে ছাড়ি দিছেন নি? বলে হয়। ও সময় মেয়েটাই উত্তর দিল, কইল বাবা আমার বাবার কথা কইছি ও কারণে আসমানোর মেঘ বন্ধ করাত। আমার বাবা বড় গরিব মানুষ, আমার বাবা খাজ কাম করায়, গ্রামও গেছন এক বাড়ির চাল চাওয়াত। ও কইলাম আমি আসমানোর মেঘ বন্ধ করাত।
চাল চাইলে মেঘ বন্ধ হয় নাই কুনা কুনি কইছি বেটা তো বা কইছি বেটা কই বাপরে এটা কি জাতির বাদ হ্যাঁ আসমানোর মেঘ বন্ধ করার আচ্ছা গো মা বুঝলাম তোমার বাইয়াইনতে এক মরা খাইয়া 7 মরা জিতা করাত কি লাগে সন্দিকে হওসায় বলে বাবার তো তোরা দাবি রইছে আরো অখনান যদি দাবি শাড়ি দেওয়ার দেখ তাহলে আমি তোমারে হইলাইমু বলে আচ্ছা ঠিক আছে শাড়ি দিলাম তোমার বাবার উপরে আমার আর কোনো দাবি নাই বলে আচ্ছা আপনারে কইয়ার বন্ধ যেন দান ধরে দান যখন গাছ লাগাইল তাকে গুজিতা ইগুজিতা তাকে অগু যখন খাটা হয়ে যায় মরি যায় মেশিন তাকি বার করেন চাউল বার হইল এরপরে রান দিলাম খাইলাম আমার বাইয়েন্তরে ভাত রান্ধে খাওয়াইয়া দিছি ও কইছি এক মরা আর আমার বাইয়েন্তে 7 বাইয়ে 7টা আলির মুটা লইয়া বন্ধ গেছন রাত এর কারণে কইলাম এক মরা খাইয়া 7 মরা জিতা করাত ঠিক না কোন যায় 7 মরা জিতা করাত গেছন হাসা উত্তর বলে মা গো বুঝলাম দোকান কথা কইলাই 2 খানোর অর্থ পাইলাম 3 নম্বরে দেখি আমার আর এখান কথা কওসাই তুমি কইলা ওদিকে আইলে বিপদগ্রস্ত হইবাই 10 জন মানুষ কিলা বলে আমি হইলাম কি একজন যুবতী নারী আমার আল্লাহ পর্দার হুকুম দিছে আমি পর্দা করতাম আপনি আমার জন্য বেগানা আপনার লাগি আমি বেগানা আমি পর্দার হালতে থাকি আপনার সঙ্গে প্রয়োজনে কথা কইছি আপনার সামনে প্রকাশ্যভাবে যদি আমি বাহির হই তাহলে জানিয়া রাখবা আমিও গুনাহগার মাও গুনাহগার বাবাও গুনাহগার আমার সারা ভাইয়াইনও গুনাহগার এর কারণে আমি কইলাম 10 জন মানুষ বিপদগ্রস্ত হইমো মানে গুনাহগার হইমো 10 জন মানুষ আল্লাহর কাছে জবাবদিহি হইমো বহুত ব্রেনিশ না নিমে বাবর ঋণর দাবি ছুটাই দিস বুধ বাইত্রাইন চালাকিতি করিয়া এর লাগি আল্লাহর বান্দাগান হেও যদি বনিন তোর হক যদি দাবিয়া খাইন বাইন তোর হক যদি কেউ দাবিয়া খাইন যে কোনো মানুষের হক যদি তান দাবিয়া দুনিয়াত খাইলিছন দুনিয়াত ছুটাইছন না দাবিগুলা কিবা তো আল্লাহর বন্দার শক্তি আসলো দিছন না মানুষে ডরাইয়া খুঁজিছে না বাবা একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা প্রত্যেক যাইতে লাগবো যাওয়ার পরে কিয়ামতের দিন কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে বাবা আমরা প্রত্যেকে আল্লাহর দরবার গিয়া হাজিরি দিব তখন আল্লাহ উঠিয়া কইবা ও বন্দা তুমি আমার ওই বন্দার ঋণ তুমি কিন্তু মারিয়া যাইতে লাগবো বলে আল্লাহ কি দিয়ে মারতাম বলে তোমার আমল নমাত তাকি তুমি ঋণ মারিয়া যাও তখন আমল নমাত তাকি নেকি দিয়া ঋণ মারিয়া এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খান্দি খান্দি জাহান্নামে যাইবা এর লাগি আমরার দেশ মানছে কন্যানি কুজিয়ারলে লইতে পারলা না বেটা ইলা কোনো মাজন আসুন নানি কইবা পয়সা দিতে নানি বলে নাতে হজানো দিবে কিয়ামতর দিন তা কন্যানি ও কিয়ামতর দিন কইয়ারলে মানুষে কন্যানি আচ্ছা যাও যাও এটা কিয়ামত খান থেকে কেন কিয়ামত বিশ্বাস করেন না তো ও কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরাম ও আমার হাবিব তারা কিয়ামত অস্বীকারী এক গুরু আছেন ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন ও নবী তারা কিয়ামত বিশ্বাস করে না আখিরাতের কঠিন বাড়ি দিন দে তারা বিশ্বাস করে না তারা এখান মানিয়াও মানে না হয় কিয়ামত বহু দূরে ইতা কইতা কি হয় আবার কিতা কয় তারা আল্লাযিনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন ও নবী জানিয়া রাখো তারা কইব বলে ই যে দিন ইটা তারার দিল ফুরাফুরি জায়গা দিত নাই ইটা কিছু মিথ্যা মনে করব সারা সত্য মনে করত নাই মানুষরে কইব বলে টেকা পাইতানি দিতাম নাই বলে জানো দিবাই কিয়ামতর দিন দিবাই বলে কিয়ামত হই তাকি কই তুমি খানো থাকবা আমি খানো থাকবো এইভাবে এক গুরু মানুষে কইবা ও খনেওয়ালার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই আয়াতে করিমা নাজিল করছেন আমরা যেটা কই এটা হাসাও তো দেখা যায় কোরআনও আছে আল্লাহ কইরা এরা কিয়ামত অস্বীকারী তারা মিথ্যা মনে করব যার কারণে তারা কইব হো কিয়ামত নিটা বহুত দূর হই তুমি খানো থাকবা আমি খানো থাকবো এটা যাও খালি হর ইলা থাকবা না কোন চাই এন কইলা জারতে বলে কিয়ামতর দিন দিবাই এর লাগি দুনিয়ার জমিনে দয়া করি যত বেশি লেনদেনটা সুন্দর রাখবো জীবনের মধ্যে আমার জমিনের আল্লাহ সম্মান ইজ্জত বাড়াইয়া দিব জমিনে চলতে সুবিধা হইব ফরর ঋণ থাকলে মারার চেষ্টা করতাম আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে যতদিন তাকমু চেষ্টা করতাম আপনার আমার নগদ খাওয়ার আপনার চেষ্টা করতাম বাকি খাইলে মানুষের খাসিয়ত হয়ে যায় গিয়া খালি বাকি খাওয়াম
আর নাকদু খাইরুম মিনান নিসিয়ান। কিতাবর এবারও তো আনছন রওজাতুল আদব কিতাবও আনছন যেন নগদ খাওয়া বাকি তাকি বহুত বালা। বাকি হয় মেসা বগলর হয়, সারার হয়, কম বেশ হয়। মেসা বগলর কোনোদিন খবর পাইছিলেন বালা করিবেন? মেসা বগলে যেন ঋণ করিয়া একবারে আর দেন না, এটা খুব কম। এটা বাই চান্স পাইবা এক দুই মেসাব, তাও ইন ফুরা মেসাব না, বুঝাইছে? ফুরা মেসাব যে তার ডর থাকবো, আল্লাহর ডর। 2 নম্বরে সম্মানের ইজ্জতে বেটার লেনদেনটা খুব বালা থাকে। ও আপনার আর মেসাব আসন গাঁর ইন্দাই মেসাওয়ালা খালিক মেসাও আসন, বড় লেনদেনের বেজাল পাইছিলেন কোনো দিন? পাইছেন না। এটার লাগি মেসা হলের কম হইলেও গুন্দি হিসাব করিয়া চলয়। বড় ঋণ টির করিয়া ই লেনদেন ওইটা যাই না, মারিঙ্গ জলদি যাই না। কারণ ভিতরে আল্লাহর ডর আছে। যার ভিতরে আল্লাহর ডর থাকবো, বেশক বেলাশক এই মানুষে কোনোদিন ফরর ঋণ তুইয়া নিশ্চিন্ত থাকতো না, নিশ্চিন্ত থাকতো না। এর লাগি ফরর ঋণ মারার আমরা চেষ্টা করতাম। আমরা প্রত্যেকে আল্লাহ তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন।